সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে ভাই এই যে ভিডিওটা দিয়েছিলাম, এটার ভিতরে আপনার গাছটা শিকড় কাইটটা গোড়া সহ কাইটটা রোপণ করছিলাম। আমি এটার ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছেন। এখন গাছটা মরে নাই ইনশাআল্লাহ। এখন কিন্তু এই যে গাছের গোড়া দিয়ে এই যে দেখেন ছোট ছোট বাচ্চা হয়েছে, এই যে দেখেন এই যে অ্যালোভেরার চারা, ছোট ছোট চারা হয়েছে। এখন আমরা এই যে বড় অ্যালোভেরা গাছ থেকে ছোট ছোট চারাগুলো কিভাবে আলাদা করব এবং কি করব আপনারা একটু এই দেখেন। তা আমি আবারও এই যে নতুন করে আগের মতোই উঠিয়ে ফেলাইতেছি গাছটাকে, আপনারা দেখেন। তো অনেকে আবার আমার এই যে অ্যালোভেরা গাছের কমেন্ট করছিল যে আপনার গাছ তো মারা গেছে, কিন্তু আসলে না। এই যে দেখেন এটার ভিতরে এখন আবার এই যে নতুন নতুন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে অ্যালোভেরার বাচ্চা এই যে দেখেন ছোট ছোট এই চারা হয়েছে। এই যে আমরা যদি দেখি এই যে দেখেন এই যে আর এটা ছিঁড়ে গেছে, এই যে দেখেন আপনারা দেখেন আলহামদুলিল্লাহ। এখন আমরা এটাকে আবার এই যে আবার মোটিফাই করব, কিভাবে করব আপনারা দেখেন। এই যে তিনটা চারা আমি আলাদা করে নিলাম, এই তিনটা চারা আমি আলাদা করে নিলাম, এখন রোপণ করুন। আর এটারা আবার আমরা এই যে শিকড় কাইটটা কমাই দেব, দেখেন আপনারা। এই যে আসলে অ্যালোভেরা গাছ নিয়ে কোনো ভয় নাই, আপনারা ইচ্ছা করলে যে কোনোভাবে করতে পারবেন। ইচ্ছা করলে যে কোনোভাবে অ্যালোভেরা গাছ করতে পারি। তো সবচেয়ে বড় বিষয় হলো যে এখন যদি এটা যদি মাটি ভরা থাকতো তাহলে আর একটু ভালো হইতো। তাই আমি এটার একটু মাটি ভরে দেওয়ার চেষ্টা করতেছি। কীভাবে মাটি ভরতেছি দেখেন। এটা কিন্তু এই যে কাঠের বুসি, এটা কিন্তু মাটি না। এটা আমি 7 থেকে 8 দিন ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখা এটারে আমি এখন এইভাবে মিক্স করলাম। এই যে দেখেন মিক্স করে এই যে মাটির সাথে মিক্স করে কাঠের বুসি মাটির সাথে মিক্স করে আমরা এই যে গাছ রোপণ করে দেব ইনশাআল্লাহ। দর্শক দেখেন আমি কিছু এই কাঠের বুসি মিক্স করে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আবার এই যে কিছু কাঠের বুসি এবং কিছু মাটি এই যে চারদিকে দিয়ে দিতেছি, এই যে দেখেন। তো আশা করি বুঝতে পারছেন। আবার এটার থেকে কিছুদিন পর আমরা আবার চারা সংগ্রহ করব। তো আমরা বড় অ্যালোভেরা গাছ থেকে কিভাবে চারা সংগ্রহ করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসি চারাগুলো আমরা কিভাবে রোপণ করি। দর্শক আমি এখন এই যে ছোট কাপে এই অ্যালোভেরার এই যে ছোট চারাগুলো আমরা রোপণ করব মাটি ছাড়া। এই যে মাটি ছাড়া শুধু কাঠের বুসি দিয়া আমরা রোপণ করব। তা আমি প্রস্তুত করতেছি ভাই, ভিডিও তো ভাই অনেক বড় হয়ে যায়, তাই আমি একটু টাইনা আপনাদেরকে দেখাইতেছি, আপনারা একটু দেখেন। দর্শক আমি এই যে তিনটা চারার জন্য আমি তিনটা কাপ প্রস্তুত করছি, আপনারা একটু দেখেন। এই যে আমি এখন এইখানে এই যে রোপণ করে দিতেছি। আমরা এই অ্যালোভেরা ছোট চারা সংগ্রহ করে ঠিক এইভাবে রোপণ করে দেওয়ার চেষ্টা করব। আর আমরা বড় গাছ থেকে কিভাবে অ্যালোভেরা চারা সংগ্রহ করলাম দেখতে পারছেন আশা করি। আমরা যদি এরকম ছোটো জায়গাতে রোপণ করি তাহলে আমরা এই গাছটা সহ টান দিয়ে উঠিয়ে ফেলাইবো, উঠাইয়া এবং নতুন করে আবার শিকড় কেটে শিকড়গুলো ছোটো করে তারপর আবার রোপণ করে দেবো। তারপর আবার যখন আবার অ্যালোভেরা নতুন নতুন চারা হবে তখন আবার আমরা এইভাবে উঠাইয়া আবার এই চারাগুলা সংগ্রহ করে তারপর আবার আমরা রোপণ করে দেব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো ইনশাআল্লাহ হয়ে গেছে অ্যালোভেরা চারা সংগ্রহ করলাম এবং লাগাইলাম। এবং এইটা কিন্তু মাটি ছাড়া, শুধু এই যে কাঠের বুসিতে দেখেন আপনারা। এই যে এখন একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, 2 থেকে 3 দিন পরে ইনশাআল্লাহ আবার হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।